প্রোগ্রাম, ঠিক আছে, একটা প্রোগ্রাম, সেখানে কি আছে, একটা হিউজ একটা কি থাকে, ক্রাউড থাকে, মানুষ থাকে। তো সেই ক্রাউডটাকে কি করতে হবে, ক্রাউডের উপর সামনে আমাদেরকে কি করতে হবে, অন দ্য স্টেজ আমাদেরকে উপস্থাপন করতে হবে। আন্ডারস্টুড অর নট? দ্যাট ইজ কল পাবলিক স্পিকিং। আচ্ছা, এখন পাবলিক স্পিকিংয়ে সাধারণত আমরা কিভাবে পাবলিক স্পিকিংটা আমাদেরকে উপস্থাপন করবো, এটা কিন্তু একটা বিষয়। তো পাবলিক স্পিকিংয়ে আমরা কিছু রুলস ফলো করব, কিছু নিয়ম আমরা কি করব, ফলো করব, যাতে সেটা কি করা যায়, আমাদের মানে স্পিকিংটা আমাদেরকে অনেক সুন্দর হয়। এখন আমরা এখানে ইংলিশ শিখতেছি, স্পোকেন শিখতেছি, তো এখন পাবলিক স্পিকিংয়ে যায় যদি আমরা মনে করছি সেখানে যদি আমাদের যদি মানে মোটিভেশন না থাকে, আমাদের যদি কনফিডেন্স না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ওই স্পিকিংটা কি হবে না, অনেকটা মানে আকর্ষণীয় হবে না। বাট in the public speaking you have to confirm that you are confident in front of people, you have to be a confident person. হ্যাঁ, আচ্ছা, এটা হলো যে বিষয়। এখন কথা হলো যে আসলে আমরা আমাদের নিজেদেরকে উপস্থাপনটা কিভাবে করতেছি, ঠিক আছে। অ্যাট ফার্স্ট যখন আমরা একটা অন দ্য স্টেজ আমরা কারোর সামনে আমরা আসবো, ঠিক আছে, কারোর সামনে আমরা দাঁড়াবো, সো ইউ হ্যাভ টু কিপ a natural smile. That means number one হলো natural smile with natural smile, like মানে আমরা কিভাবে আমাদের তো একটা মনে করো যে একটা কি থাকে, হাসির একটা মুড থাকে না, হ্যাঁ। এখন কথা হলো যে যদি আমরা মানে একটা হলো যে আর্টিফিশিয়াল স্মাইল আছে, আর্টিফিশিয়াল স্মাইল কোনটা, ঠিক আছে, যে আমরা জোর জবরদস্তিমূলক এটাকে হাসি দিই। যেমন আমরা যদি ভিডিও বানাই বা অন্য কিছু করি অথবা ছবি তুলি, অনেক সময় ওই সময় কি থাকে, যদি আমাদের কোনো ফিলিংস নাও থাকে, তারপর বলে একটা হাসি দিতে হয় না, তখন কি করি আমরা, দাঁত বের করে হাসি দিই, ঠিক আছে, ওটা বলে গেলে আর্টিফিশিয়াল স্মাইল। কিন্তু when you are on a stage, in front of a huge people, you have to keep your smile just natural, মানে প্রাকৃতিক একবারে ন্যাচারাল স্মাইল হবে, জাস্ট একবার রিল্যাক্সে, যে আমি অন দ্য স্টেজ এখানে আসলাম, মানে আমার একবারে মনের ভিতর থেকে কি আসতে হবে, স্মাইলটা আসতে হবে, হাসিটা আসতে হবে, সেটাই। আচ্ছা, নাম্বার 2 হলো ব্রিদিং হলো নিঃশ্বাস নেওয়া। ব্রিদিং কি? নিঃশ্বাস নেওয়া। দ্যাট মিনস জাস্ট ইউ হ্যাভ কাম অন আ স্টেজ অ্যান্ড অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ গিভেন আ স্মাইল, আ ন্যাচারাল স্মাইল। আফটার দ্যাট হোয়াট উইল ইউ ডু? You will do a breathe, take a breath, but people will not see that breathing. মানুষ ওটা ব্রিদিংটা কি দেখবে না, কারণ অন দ্য স্টেজ আমি আসলাম, আমি মানে করলাম, মানে একটা মুস্কি হাসি দিলাম, ঠিক আছে, একটা হাসি দিলাম, মুস্কি হাসি দেওয়ার পরে এখন আমি নিজের থেকে আমি কি করব, কয়েক সেকেন্ডের জন্য একটা কি করব, একটা ব্রিদিং দেব। ব্রিদিং নেওয়ার পরে আস্তে করে আবার ব্রিদিংটা কি করব, ছাড়বো। এটা 2-3 বার করবো। কয়বার করব? 2-3 বার করবো। মানে একটা নিঃশ্বাস, মানে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, ব্রিদিং নিব এবং ব্রিদিং ছাড়বো, ঠিক আছে, হ্যাঁ, ব্রিদিং নেওয়া, ব্রিদিং ছাড়া, এটা হলো আমাদের নাম্বার 2 স্টেজে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 আমাদেরকে কি করতে হবে, একটা শর্ট একটা স্টোরি বলতে হবে। শর্ট একটা কি বলতে হবে, স্টোরি বলতে হবে। আচ্ছা, শর্ট একটা স্টোরি আমরা কিভাবে বলবো, যে আমাদের যখন আমরা কোনো একটা পাবলিক স্পিকিং করব বা প্রেজেন্টেশন করব, তো সেখানে কি করব, আমাদের কিন্তু কি থাকবে, এখানে আমাদের একটা মানে বিষয়বস্তু উল্লেখ করা থাকবে, বা কোনো একটা বিষয় তো বলবো, টপিক নিয়ে বলবো। তো সেই টপিকটা আমি এখন ধরো যে আমাকে একটা প্রোগ্রামে আমাকে ডাকছে, এবং সেই প্রোগ্রামে আমি ধরো যে বাংলাদেশের দারিদ্রতা নিয়ে,
বাংলাদেশে কি নিয়ে? দারিদ্রতা। দ্যাট মিনস পভার্টি ইন বাংলাদেশ, পভার্টি ইন বাংলাদেশ। এই একটা বিষয়ে আমি একটা সেমিনার করব বা একটা প্রোগ্রাম আছে, সেখানে আমি কি করব, প্রেজেন্টেশন করব অথবা পাবলিক স্পিকিং করব। ঠিক আছে, তাহলে ওই জায়গাটাতে আমাকে পাবলিক স্পিকিং করার জন্য আমি মানে আমার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপরে একটা শর্ট স্টোরি, মানে সরাসরি ডাইরেক্টলি আমাকে কি করা যাবে না, আমাকে মূল টপিকে যাওয়া যাবে না। আমাকে একটা কি করতে হবে, একটা শর্ট স্টোরি, একটা মানে জাস্ট you have to grab the audience. Which way you will grab the audience, you have to confirm that. মানে কিভাবে আমি কি করব, আমাকে অডিয়েন্সটাকে আমি গ্রাব করব, মানে আকর্ষিত করব, সেটার জন্য আমাকে সরাসরি টপিকে কোনো একটা আলোচনায় না যায় কি করতে হবে, আমাকে একটা শর্ট স্টোরি একটা বানাইতে হবে বা বলতে হবে। কি যেরকম যদি আমরা বলি যে করতেছি এখন দারিদ্রতা নিয়ে বলতেছি, তো দারিদ্রতা নিয়ে ডাইরেক্ট আমি কথা না বলি যে আমাদের দেশে অনেক দারিদ্রতা আছে, হ্যাঁ, দেয়ার আর হিউজ পভার্টি ইন বাংলাদেশ, হ্যাঁ, পিপল হ্যাভ মানে পিপল ডোন্ট হ্যাভ এনি আর্নিং, মানুষের কি নাই, উপার্জন নাই, বা পিপল আর ফেসিং আ লট অফ প্রবলেম ইন দিস কান্ট্রি, হ্যাঁ, এরকম না বলে আমরা একটা শর্ট একটা স্টোরি বলতে পারি যে in our country a huge people lives with poverty, হ্যাঁ। তারপরে এখন এই পভার্টিটা আমরা কিভাবে উপস্থাপন করব, যে সেখানে একটা ধরো যে আমার এলাকায় বা আমার দেখা কোনো একটা মানুষ আছে, যে মানুষটা কি করে মানে অনেক দারিদ্রতা নিয়ে বসবাস করে, হ্যাঁ, যে I have seen a man who is very poor, সে হয় কি একজন খুব গরিব, আমি একজন মানুষকে দেখেছি। ঠিক আছে, জাস্ট ট্রাই টু টেল আ স্টোরি, একটা গল্প বলার জন্য, শর্ট একটা গল্প, যে আমি একটা মানুষকে দেখছি, এই মানুষটা খুব পরিশ্রম করে, সে কাজ করে, সেই করে, ঠিক আছে, তার পরিবারের জন্য উপার্জন করে, কিন্তু দিন শেষে কি করে, সে যা উপার্জন করে সেই উপার্জন নিয়ে তার পরিবার নিয়ে সে খায়, খাওয়ার পরে তার আর মনে করে যে কোনো থাকে না, কোনো উন্নতি জীবনে হয় না। দিস ইজ আ স্টোরি, মানে ওই পভার্টি, দারিদ্রতা নিয়ে একটা মূল টপিকে কথা বলার আগে এটা একটা কি প্র্যাকটিক্যাল একটা স্টোরি আমি বললাম, এটা হলো এই শর্ট স্টোরিতে নিয়ে আসতে হবে 3 নাম্বার স্টেপে। কয় নাম্বার স্টেপে? 3 নাম্বার স্টেপে। আচ্ছা, এরপরে 4 নাম্বারে আমাদের আসবে হলো গ্রিট। কি আসবে? গ্রিট। দ্যাট মিনস গ্রিটিং মিনস কোনো অভিবাদন জানানো। ঠিক আছে, অভিবাদন জানানো। এবার আসবে হলো পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশনে আমরা সাধারণত কি করি, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, গুড মর্নিং অথবা গুড ইভিনিং, নাকি সকালে বললে গুড মর্নিং, বিকালে বললে গুড ইভিনিং, গুড নুন। ঠিক আছে, তো এটা হলো আমাদের হলো এই গ্রিটিংটা আসলে এখানে। তো শুরুতেই অ্যাট ফার্স্ট আমরা কোনো একটা প্রেজেন্টেশন বা ইয়েতে আমরা বলে যে পাবলিক স্পিকিংয়ে আমরা শুরুতেই আসি, আমি বলবো না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ অমুক অ্যান্ড আই অ্যাম হিয়ার ফর দিস টপিক অ্যান্ড আই উইল টেল ইউ অ্যাবাউট দিস টপিক, আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দিস টপিক। দিস ইজ নট আ গ্রেট স্টার্টিং। এটা গ্রেট স্টার্টিং না। গ্রেট স্টার্টিং কোনটা, যে আমি প্রথমে আসবো, অ্যাট ফার্স্ট আমি আসলাম, স্টেজে আসার পরে আমি ফ্লাডিং একটা বা ন্যাচারাল একটা স্মাইল দিলাম সবার সামনে, ঠিক আছে, পিপল জাস্ট গ্র্যাব করার জন্য, অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। তারপরে কি করলাম, এটার পরে আমি একটা মানে নিজেকে কনফিডেন্সলি দেখার জন্য কি একটা নিঃশ্বাস নিলাম, ইয়ে করলাম, ঠিক আছে। তারপরে জিনিসটা হলো যে আমি একটা শর্ট স্টোরি বললাম মূল টপিকে যাওয়ার আগে, যে আই এম গোয়িং টু টেল দিস অ্যাবাউট দিস টপিক। এই টপিকটা বলার আগে আমি কি করলাম, ডাইরেক্টলি একটা গল্প বললাম, একটা কি বললাম, গল্প বললাম, যে আমাদের দেশে আমি একটা মানুষকে দেখছি, সেই মানুষটা এরকম এরকম কাজ করে, কাজ করার পরে সে এইভাবে তার পরিবার নিয়ে খায়, খাওয়ার পরে দিন শেষে দেখা যায় যে তার কাছে আর কিছু থাকে না, ঠিক আছে, তার কোনো উপার্জন মানে কোনো সঞ্চয় থাকে না, যার কারণে তার যে দারিদ্রতা, সেই দারিদ্রতা কখনো দূর হয় না, ঠিক আছে। এইভাবে আমি একটা মানুষের একটা স্টোরি ইন প্র্যাকটিক্যাল বললাম, ঠিক আছে। বলার পরে তখন হ্যালো এভরিওয়ান, হ্যাঁ, গুড মর্নিং অথবা গুড ইভিনিং, হ্যাঁ, তারপরে আমি শুরু করলাম আমার স্পিচ, ঠিক আছে। এখন এই জায়গায় এই মানে 4টা বিষয়ের ভিতর এটা হলো যে একবারে কি আমার দিস ইজ আ স্টার্টিং পয়েন্ট। এর ভিতরে একটা মূল ইম্পর্টেন্ট জিনিস হলো যে
আই কন্ট্যাক্ট। আই contact. This is a very, very, very important thing. That when you are saying something in front of people, you have to confirm that you are contacting with your eyes with people. হ্যাঁ, যে তোমার চোখ দিয়ে তুমি কি করতেছো, পাবলিকের সাথে, মানুষের সাথে কি করতেছো, মানে কন্ট্যাক্ট করতেছো। হ্যাঁ, কি দিয়ে? চোখ দিয়ে। এখন আমি আসলাম স্টেজে আসার পরে, ঠিক আছে, আমার মানে আমি আসলে এখন কীভাবে কনফিডেন্টলি কীভাবে বলবো, এই চোখটা আমার নিচে, জাস্ট আই এম সিইং অন দ্য ফ্লোর। হ্যাঁ, মাই আইস অন ডাউন অন দ্য ফ্লোর। ঠিক আছে, আমার চোখটা কি দেখতেছে? নিচে দেখতেছে। সো পিপল উইল নট অ্যাটেন্ড। হ্যাঁ, পিপল এখানে কি মানে যখন আমার চোখটা এখানে নিচে আমি দেখতেছি, পিপল কি মানে মানুষ কি আমার দিকে কি আকর্ষিত হবে? না। কারণ এটা কি চোখের যে একটা মানে আই কন্ট্যাক্টের একটা বিষয় হলো যে এটা কনফিডেন্স। এটা কিসের ব্যাপার? কনফিডেন্সের ব্যাপার। যে আমি এখানে আসি, আমি মানুষের দিকে আমি তাকায় আমার চোখ দিয়ে আমি দেখতেছি, আমি তার সাথে আই কন্ট্যাক্টে আমি কথা বলতেছি। দ্যাট মিনস ইটস শোয়িং আ কনফিডেন্ট। ইটস শোয়িং আ কনফিডেন্ট। আন্ডারস্টুড অর নট? তো এটা হলো আমাদেরকে কনফার্ম করতে হবে যে যখন আমি স্টেজে আসবো, এই বিষয়গুলো যখন আমি উপস্থাপন করতেছি, ইউ হ্যাভ টু কনফার্ম দ্যাট ইউ আর কন্ট্যাক্টিং উইথ ইউর আইস, কন্ট্যাক্টিং উইথ ইউর আইস উইথ পিপল। ওকে, আন্ডারস্টুড? আচ্ছা, এখন এখানে এই স্টেজে আসার পরে দেয়ার ইজ আ পার্ট দ্যাট হাউ উইল ইউ শো ইউর বডি ল্যাঙ্গুয়েজ। হাউ উইল ইউ শো ইউর বডি ল্যাঙ্গুয়েজ, মানে তুমি কীভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখাবা, কীভাবে থাকবা। এখন স্টেজে আমি এভাবে আসলাম, এভাবে পকেটে হাত দিয়া অথবা পিছনে হাত দিয়া, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, আর ইউ ফাইন? ও আই এম ফাইন। হ্যাঁ, দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার। ওকে, বডি ল্যাঙ্গুয়েজ। এটা কি করতে হবে যে আমি যখন স্টেজে আসব, ঠিক আছে, স্টেজে আমি আসলাম, আসার পরে আমাকে কি করতে হবে? আমার হাত কোথায় থাকতে হবে? এই যে এইখানে সামনে, ঠিক আছে। দ্যাট মিনস হ্যাঁ, যাতে আমি কি করতে পারি, এইখান থেকে যাতে আমি আমার কথা যখন আমি বলতেছি তখন আমার হাত যাতে কি করে, নড়াচড়া করে, মুভ করে। ঠিক আছে, দিস ইজ অ্যান্ড স্ট্রেট ইউর বডি। স্ট্রেট ইউর বডিটা কি করতে হবে? স্ট্রেট রাখতে হবে নাকি। এরপরে আই কন্ট্যাক্ট তো ঠিক থাকবেই। ঠিক আছে, এরপরে আমার যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি, ঠিক আছে, প্রথমে একটা স্মাইল দিলাম, স্মাইল দেওয়ার পরে যদি আমি ব্রেথিং নেওয়ার দরকার পড়ে নিলাম, নেওয়ার পরে তখন আসসালামু আলাইকুম, তখন আমার প্রেজেন্টেশনে যেটা শর্ট স্টোরি দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাঁ, দিস ইজ অমুক ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড নাও আই এম গোয়িং টু টেল, ঠিক আছে, হ্যাঁ, নাও আই এম গোয়িং টু টেল অ্যাবাউট দিস টপিক, ঠিক আছে। বলার পরে যে আমার মানে যে আছে, আমার যে বিষয়বস্তু আছে, টপিক বা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা তখন আমাকে কী করতে হবে? এখানে বলতে হবে। 6 নম্বর আসলে কি? টপিক। মানে মূলত যে টপিকটা আমি বলবো সেটা আমি তখন ডাইরেক্টলি আমি বলা শুরু করলাম। হ্যাঁ, ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর হিউজ poor people and we have to work for them. হ্যাঁ, people are being day by day very poor. হ্যাঁ, মানুষ কি হচ্ছে? দিন দিন আরও বেশি গরিব হচ্ছে। বা যে কোনো আমি একটা বিষয় নিলাম, যে কোনো একটা বিষয়ে, যেমন আমার হতে পারে যে এডুকেশন নিয়ে, এডুকেশনাল সিস্টেম ইন বাংলাদেশ, যদি আমি এটা নিয়ে যদি আমার কোনো উপস্থাপনা থাকে বা প্রেজেন্টেশন থাকে অথবা পাবলিক স্পিকিং থাকে, এটা টপিক থাকলে আমি সেটা নিয়েও আমি বলবো। ঠিক আছে, তো এইভাবে আমাদের টপিকটা আমার আলোচনা হবে। তো টপিক আলোচনা হওয়ার পরে এখন আমার যে মনে করে যে মুভমেন্ট থাকবে। এখন একটা কথা হলো যে সাধারণত ইন জেনারেল যে প্রেজেন্টেশন যে আছে, প্রেজেন্টেশনে সাধারণত আমরা কি থাকি? সাধারণত আমরা যদি আমরা যদি দাঁড়ায় থাকি বা কথা বলি, দাঁড়ায় কোনো জিনিস উপস্থাপন করি, ইন প্রেজেন্টেশনে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু পাবলিক স্পিকিংয়ে সাধারণত কী করা লাগে? সাধারণ পাবলিক স্পিকিংয়ে মানুষের অ্যাটেনশন গ্রাব করার জন্য রোবোটিক থাকা যাবে না।
রোবটিক থাকা যাবে না। কি করতে হবে, নিজের যে মানে বডি ল্যাঙ্গুয়েজ আছে, বডি ল্যাঙ্গুয়েজটা সবসময় কি করতে হবে, একটু মুভমেন্ট করতে হবে। কি করতে হবে, মুভমেন্ট করতে হবে। কথা বোঝা গেছে? দিস দেবে। এরপরে এই টপিকটা যখন আমাদেরকে আলোচনা হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ওরা আলোচনা হইতে হইতে আমাদেরকে যাইতে হবে হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। আচ্ছা, কিউ অ্যান্ড এ। কিউ অ্যান্ড এ। তাহলে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে কি কিসের জন্য? হোয়াই উই উইল আস্ক কোশ্চেন টু দ্য অডিয়েন্স। যে কোশ্চেন আমি করব এই কারণে যে আমার যে বিষয়বস্তুটা আছে, এই বিষয়বস্তুটা নিয়ে কি পাবলিক কি মানে নাকি পাবলিক কি মানে এনজয় করতেছে কিনা, পাবলিক শুনতেছে কিনা, বা তাদের মনোযোগটা ঠিক আছে কিনা, এটার জন্য তাদেরকে কি করতে হবে, আমাকে কোশ্চেন করতে হবে। কোশ্চেন করতে হবে, ঠিক আছে? যেটা নিয়ে আমার টপিক হবে সে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এখন কথা হলো যে কোশ্চেনের অ্যান্সার, এটা আসলে কোশ্চেনটা আমরা কাকে করব? প্রশ্ন থাকতে পারে কোশ্চেন কোন ধরনের মানুষকে করবো। এখন সামনে তো আমার যতগুলো মানুষ আছে, ঠিক আছে, আমাকে একটু খুঁজে দেখতে হবে বা আমাকে একটু বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে, সেন্স দিয়া, যে আসলে যে কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে না সহজে, যে সহজে কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে না। যদি এরকম হয় যে কোশ্চেনের অ্যান্সারটা অমুকে দিতে পারলাম, ওকে হঠাৎ করে দাঁড় করলাম যে জাস্ট আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ, টেল মি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে, টেল মি অ্যাবাউট দ্যাট, দিস অর দ্যাট, যে এই বিষয়টা সম্পর্কে একটু বলেন দেখি, যেটা আমি বললাম। এখন যে মানে কোশ্চেনের অ্যান্সার যদি ও যদি মানে একটু হচ্চকে যায়, একটু দিতে না পারে, বা একটু প্রবলেম হয়, তখন কিন্তু কী হবে, বাকি অডিয়েন্স যারা আছে তারা কিন্তু কী হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। সবাই কী হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, না এটা তো একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাকে কী করতে, তখন তারা কিন্তু সবাই কী হয়ে যাবে, একবারে অ্যাটেন্ড, ঠিক আছে, স্টিল হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনের অ্যান্সারটা এর ভিতরে আমরা করতে পারি। কথা বোঝা গেছে? এটা কিন্তু একটা কি ট্যাকটিক্স, হ্যাঁ, যে মানুষের অ্যাটেনশন কি করার জন্য, গ্রাব করার জন্য। এখন আমি যদি দাঁড়ায় থেকে রোবটের মতো যদি খালি বকতে থাকি, কথা বলতেই থাকি, ঠিক আছে, আমার মতো আমি খালি বলেই গেলাম, আর পিপল এখানে, মানুষ এখানে মানে বসে থেকে বা শুনতেছে, কি করবে, বোরিং ফিল করবে, হ্যাঁ। তো এটা থেকে করার জন্য যে আমাদেরকে কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা এটা করতে পারি এখানে, ঠিক আছে। এরপরে কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের পরে আমাদেরকে কি করতে হবে, যে ওই প্রেজেন্টেশন বা ওই টপিকটা আমাদেরকে ফিনিশিংয়ে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ফিনিশিংয়ে নিয়ে আসতে হবে। তো ফিনিশিংয়ে নিয়ে আসার জন্য আমরা কিছু কি করব, অডিয়েন্সকে আমরা কি করব, ধন্যবাদ দেব। কি করব? ধন্যবাদ দেব, যে থ্যাঙ্কস টু অডিয়েন্স। থ্যাঙ্কস টু অডিয়েন্স, মানে অডিয়েন্সকে কি করবো, ধন্যবাদ দিব, যে থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ইউর অ্যাটেনশন, ঠিক আছে। হ্যাঁ, এটা কি ই না এ? কোনটা? অডিয়েন্স, DIENC, অডিয়েন্স। থ্যাঙ্কস টু অডিয়েন্স, যে থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর ইউর অ্যাটেনশন, ঠিক আছে, আপনাদের যে অ্যাটেনশন আপনাদের দিলেন সেটার জন্য আপনাদেরকে কি ধন্যবাদ, ঠিক আছে। এটা হলো আমাদেরকে পাবলিক স্পিকিংয়ের মোটামুটি একটা প্যাটার্ন বা ধারণা।